পুরা মাকি তো একটা ব্যাখ্যা দেখাইছে আন্নগরে হিতির বেটটা বেটা স্বামীর সাথে ইটির লাকি একটু মাল হইছে মালের কারণে হিতি বেন্যা ভরে উড়ে বেলে হিতি গেছে ওই বাড়ির মধ্যে মাইয়ে এটারে লই তো বা মান অভিমানের কারণে বাড়িতে চলে গেছে। আচ্ছা দর্শকানেরা কারা এটা বিশ্বাস করেন এই ধরনের একটা ঘটনা বদা চোট্টার সাথে বদা চোট্টার বোর ঘটতে পারে, বদা চোট্টা মাক্কিকে একা যাইতে দিতে পারে বা তাবিয়ার টেক কেয়ার করে না। বদা চোট্টা আর বদা চোট্টার মা যেরকম ফোলা ফাইনগুলারে টেক কেয়ার করে মাক্কি টেক কেয়ার করে না। মাক্কি নতুন নতুন ওই বউ ব্যবসায়ী কাপল কতগুলো আছে না, তারা 2 দিন পরে পরে তাদের জীবনে হাঙ্গুরটা কাহিনী ইউটিউবে লইয়ে না আমাকে শাড়ি চলে গেল, আমাকে তালাক দিয়ে দিবে, ডিভোর্স দিয়ে দিবে, 2 দিন পর পর একটা নাটক ভিউজ জন বাটা করে ভিউজের বাদটা ভরে গেলে তখন এরকম নাটক নিয়ে আইছে। এখন আমাদের বাংলাদেশের নানি কিশোরীদের মতো আইছে যে বদা চোট্টার লগে বলে মান অভিমান হয়েছে। আসল ঘটনা কি তারা জানেননি? আসল ঘটনা হয়েছে আমাদের লুলু ম্যাডাম এবার দেশে এসে প্রচুর পরিমাণে কষ্ট পাইছে। এখন লুলু ম্যাডাম বাবার বাড়ির সম্পদ নেওয়ার জন্য আকারে ইঙ্গিতে বিভিন্ন কথা বাবার বাড়ির সম্পদের উপরে বুঝাইছে। সেটা নিয়ে বদার মাক্ষির মধ্যে মুক্কামুক্কি লাগি মাকি বদারে ফালাই চলে গেছে বাপের বাড়িতে। কালে আর একটু লাভিং দেওয়ার জন্য ফালাই থুই গেছে। বদা চোট্টা কয় যে ফোলা ফাইন এরম করবো নাকি বুড়া করবো নি, আমি করতেছি। ফোলা ফাইন তো করে না রে বদা, খাবার দেখলে তুই তো ফোলা ফাইনের তো অতর হয়ে যাস। সেদিন দেখলাম জুস টান দিনিয়া জোস টান দিনিয়া বগলের নিচে তুই ঢুকে রাখছ যেটা খাবার এটা কিন্তু খুব মজা। এই যা আমি কিন্তু খাবো। ফোলা ফাইন যেদুর না করে তুই বদা চোট্টা খাওয়া দেখলে কুত্তার মতন লাফাইতে থাস। দর্শক এর কথা কই তাবিয়ার আবদিয়ার বিষয়ে একটা কথা বলতেছিল বদা চোট্টা। তো কি কথা কই মান্যগর লগে বাচ্চাদের কি ছোটবেলা থেকে বাচ্চারা করবো না কে করবো? ছোটবেলা থেকে বাচ্চাদেরকে যদি লাগাম না ধরে কন্ট্রোলে না রাখে ম্যানার না শিখায় তাইলে হেডি তোর মতো প্রতিবন্ধী বদার মতো প্রতিবন্ধী হয়ে যায় বা বড় হই। তো কারে নিয়ে কথা কই মেতকেন আপনারা বুঝি গেছেন। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? নিয়ে ভালো আছি, আবারও আইসি আবার রান্নাগুলোকে কথা কইতে। ভালো থাকলে আপনারা লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন, বেশি বেশি লাইক দিবেন। ও আর একটা কথা, রোজার মধ্যে কি ভিডিও দিব নাকি দিব না বা কোন টাইমে দিলে আপনাদের জন্য ভালো হয় অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন যে কোন টাইমে ভিডিও আপলোড করলে আপনাদের দেখতে সুবিধা হবে। বা এমনও বলতে পারেন যে আপু আপনার টাইমলি আপনি আপলোড করে ফালাই দিয়েন, আমরা আমাদের টাইম মতো দেখে নিন, সেটাও একটা বিষয় হতে পারে। তো আপনারা কমেন্টে অবশ্যই মতামত জানাবেন। আর যদি মনে করেন যে না রোজার মাসে দিয়েন না তাহলে দিব না। তো বেশিরভাগটা যে মানে দেওয়া না দেওয়ার মধ্যে যেটার মধ্যে বেশি আপনারা বলবেন সেটাই আমি মানব। দিতে বললে দিব, না দিতে বললে দিব না। সেটা বেশিরভাগ কমেন্টগুলো আমি দেখবো যে আপনারা কোন পক্ষে আছেন, দিব না। তো দর্শক কারে নিয়ে কথা কই, এদিকে আমাদের ওটার নাম কি রাজমিস্ত্রিও থাকবো, কামলা করার কামলারও কিন্তু যে ভিডিওর মধ্যে একটু রাখবো কিন্তু কথার মধ্যে। শারমিনের মামার বাড়িতে যাই এই কামলা কি করি আইছে, প্রত্যেক বাড়িতে যাই এই কামলা কি ঘটনা ঘটাই গিয়ে। দর্শক চলেন আমরা একটু সামনের দিকে আগে যাই। আমরা যে দেখলাম যে মাহিনুর সকালবেলা মাগো কাইল্লা তো দুইজনে কালিয়া ফালিয়া কেউই কিন্তু ভিডিও আপলোড করে নাই। কাইল্লা বাপ্পির মাথা উড়াইলেছে মাখি তো আসলে খুঁড়াওয়ালা জুতা খুব কমে পড়ে, মাখি কিয়া জানি কয় ব্যালেন্স সিল দিয়ে বদার মাথা উড়াইলেছে। তো মাখি বুঝাইতে চাইছে হিতি তাবিয়ার প্রতি টেক কেয়ার করে নাই বদা, তাবিয়ার উপরে রাগ হইছে, যার কারণে মাখি তাবিয়া ঘরে যাবে না, তারে নিয়ে সকালবেলা ভোরে বাইর হইয়া কোথায় যায় কি কাজকর্ম করি পদ্মা ধরে একা চলে গেছে কই ক্যামেরাটা হাতে লই নাচতে। তো দর্শক আপনারা বলেন যে আপনারা আমি তো যা বলতেছি আমার যেহেতু আমি এতদিন ভিডিও বানাই অনেক কথা আইডিয়া থেকে বললে আজকে না 10 দিন 15 দিন 3 মাস পরে হইলে দেখবেন কথাটা কিন্তু সত্যি হয়। তো আপনারাও বলবেন যে আপু এটা না এটা হইতে পারে, অবশ্যই বলবেন কমেন্ট সেকশনে। আর আপনারা তো ভিডিও দেখেন, বদার মার বদা তাবিয়া যারা আছে তাদেরকে যতটা খেয়াল করে যতটা টেক কেয়ার করে
বা এই দাঁতের বাগান যতটা ভালোবাসে বা তা না তাবিয়ারে, তো অতটার আশেপাশেও কিন্তু মাখি করে না তার সন্তানদেরকে। তো আপনারা কি বিশ্বাস করেন যে বদা তাবিয়ার উপরে রাগ হয়েছে বা তাবিয়াকে তার ঘুমের ডিস্টার্ব হওয়ার কারণে বদা ঝামেলা করতে পারে? আরেকটা বিষয় দেখেন, আমার মনে হয় এই মাখি ঘুমাইতে পারে নাই ঠিক মতনে তাবিয়ার অসুস্থতার কারণে। বদা কেন তাবিয়াকে টেক কেয়ার করলো না বা বদা ঘুমাই পড়ছে কেন, যার কারণে মাখি বিষের ঠেলায় না ঘুমাইতে পারে চলে গেছে। একটা জিনিস আপনারা দেখেন, তোষান তাবিব বাড়িতে আসার পরে তাবিব বারবার বলতেছে সে একটু উপরে যাবে উপরে যাবে, তখন মাখি ঘুমাইতেছে। তখন মানে দিনে 12টা না একটা 10টা 11টা বাজে মনে হয়। ফাতেহা যখন গেছে, ভাই সত্যি যদি মানে আমার সাথে যদি এরকম ঘটনা ঘটে আমি খুবই দুঃখ তো পাবই, বাপের বাড়িতে যাওয়া বন্ধ করে দিন। যে দিনে 10টা 11টা বাজে বাইর যদি হতি 12টা পর্যন্ত ঘুমাই থাকে, যে ননদ আইসে, খুবই লজ্জাজনক আর খুবই মানে বিরক্ত লাগবে যে আমরা আসাতে মনে এরকম করতেছে বা কিছু। তো এই বদাসুরটা দাবি উপরে যাইব, তখন কইতেছে না 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 উপরে যাওয়া যাবে না, উপরে যাওয়া যাবে না, উপরে ভাও আছে ভাও ভাও। মানে মাখির ঘুমের ডিস্টার্ব হইব দিনের 10টা 11টা বা 12টা বাজে, তখন বদাসুরটা নিশির ফিসে ফিসে ক্যামেরা লই দৌড়াদৌড়ি করতে আছে। তো মাখি মাখি আর বদা দুইজনে ইয়েতে মাখি চলে যাওয়ার আগে বদা তার কি একটা খাবার নিয়েছে, বনরুটি। এটা শুধু বলে ফুরান ঢাকায় ফাল যায়। রে বদার করার বদা তুই কিতা কস, এটি শুনলে তো হাস্যকর। এটি নর্মাল যে কোনো বেকারির মধ্যে, লাইভ বেকারিগুলোর ভিতরে যে কোনো জায়গায় পাওয়া যায়। টেস্টি টিপ থেকে আমি কত আনি এই এই বনরুটিগুলো উপরে ইয়ে দেওয়া বাদাম, তারপরে এটার নাম কি জানি কয়, আরে মোরব্বা দেওয়া, কিশমিশ দেওয়া। টেস্টি টিপ থেকে আমি ফ্রাই আনি, লাইভ বেকারি বা নর্মাল বেকারি থেকে আনি না, ফাড়াই বানায় না কিতা করে আল্লাহ জানে। তো যাই হোক টেস্টি টিটে বা কেমনে বানায় এটা তো আর দেই না, বানায় কেমনে বানায় কইতে না, ফাড়াই বানায় না কি করে আল্লাহ জানে। তো ইয়া কি জানি বদাচোরটা একটা মানে পুরান ঢাকার কোথা থেকে একটা বন নিয়ে আইছে। বদাচোরটা কইতাছে যে আমি কি করি, যে বাচ্চারা এরকম করে। আমি তাকাই রইলাম ক্যামেরার দিকে, বদা দেয় বাচ্চারা, বদা ভাই একটু সিঁড়ি দিছে মেয়ে ঘরে, মেয়েরা যেন আরো নিতে চাইতেছিল উপর থেকে কুইটা বাদাম বা মোরব্বা নিতে চাইতেছে। কাইরা টান দিয়ে মেয়েদের হাত থেকে রুটিটা উড়াই নিয়ে নিছে। এই বদাচোরটা কয় মানুষ বলে কি বলে বলে, মানুষ হচ্ছে আনসোসাল, বাচ্চারা তো করবেই। আমি তো দেখতেছি বাচ্চাদের তুই বেশি করতেছ। আর আরেকটা জিনিস হয়েছে, বদা মানুষকে বলে যে বাচ্চারা এরকম করবে নাকি, আমি করব নাকি। বাচ্চাদের তো এই বদাসুরটা বেশি করে। ওই যে ওই বাসার ভিতরে কার হাঁসের মাংস দিয়ে শুরু করছে, হ্যাঁ এটা হাঁসের মাংস, এটা আমার খুব পছন্দ, আমি এটা খাবো, হ্যাঁ এটা পছন্দ। বেটকি যে কি আবার মারতে লইছে, মারি আবার বেটকিটা আটকাইয়া লাইছে। তো দর্শক দেখেন এদিকে কালিয়া করতেছে যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে। আরে ভাই বাচ্চাদের নিয়ে কে কথা বলে, তোমাদের বাচ্চাদেরকে তোমরা দুই বোন ঠিক মতো টেক কেয়ার করো না, সময় মতো খাবার দাও না, যার কারণে তোমাদের বাচ্চারা কাটাওয়ালা ইলিশ মাছ দেখলো কিলকিল করে খাওয়ার লাই। ওই আমাদের গুলোরা তো আমরা হল দাইও খাওয়াইতে পারি না, খাওয়া মানে টাইমলি খাওয়ার মধ্যে ধৈর্য আমরা খাওয়াইতে পারি না। তোমাকে বাচ্চারা খাবার দেখলে কাড়াকাড়ি শুরু করে, কিলকিলানি শুরু করে খাবারের লাই। কারণ আছে বাচ্চার পেটে খিদা থাকে, বাচ্চাকে মানে প্রপার কোনো খাবার দেওয়া হয় না, যে একটা হেলদি খাবার যে ঘন্টা হিসাব করে মানুষ খাবায় না, ছোট বাচ্চাদেরকে যে কয় ঘন্টা পর পর খাবার দিতে হয়, একটা টাইমিং তো থাকে। তোমরা তো ফ্যাট কালিয়া তো ফ্যাট থেকে পড়ার পর থেকেই না দিলে একটু খিচুড়ি, না দিলে দুধ, না দিলে কোনো কিছু, সোজা দোকান থেকে সকালবেলা ললিপপ চকলেট চানাচুর ঘুম থেকে ওঠার পর হাতে ধরাই দেয়। তো বাচ্চার পেটে খিদা থাকে, এই জন্য বাচ্চা খাবার দেখলে এরকম কিলকিল শুরু করে। আমি তো একদিন অবাক হয়ে গেছি যে ইয়ার মাইয়া তিশার মেয়ে তাবিয়া আরো ছোট ওই যে সাবিনার মাইয়ার কি কানফোড়ানির কিতা করছে, আজ তো ইলিশ মাছের টুকরা কামড় দিয়া খাওয়া শুরু করছে। আমি অবাক হয়ে গেছি দেখা। তার মানে সারাদিন এনে মা ঢেন্ডারা ফিরতে আছে, বাচ্চারা টাইমলি খাওয়াই নাই, বাচ্চার খিদা লাগছে, যার কাটালা ইলিশ মাছ কামড়ায় খাওয়া শুরু করছে। তাবিয়াও দেখবেন, আবদিও দেখবেন, খাবার দেখলে বাইরে থেকে খাবার আনলে কি পরিমাণ কিলকিল করতে থাকে, দুই হাত দিয়ে দইরা খাইতে থাকে, ফালাইতে থাকে। তার মানে বাচ্চা খাইবে, এটা ভালো বিষয়, সুন্দর যে বাচ্চা খাইলে তো ভালোই,
কিন্তু হয়েছে যে বাচ্চারা যে প্রপার ঠিক মতনের টাইম মেনটেন করে যে একটা খাবার দেওয়া লাগে, ওই খাবার দেয় না দেখে বাচ্চা খাবার দেখলে এরকম কিলকিল করে আর বলে কি আমি করি। বাচ্চাদেরকে তো এরকম প্রপার তারা মানসিক বিকাশ হবে না, প্রতিবন্ধী হবে যদি তাদেরকে আরে না আরে বদার করে বধা তো যদি এরকম যদি লাগামহীনভাবে বাচ্চাদেরকে শাসন বারণ যদি না করা হয় তাহলে বাচ্চারা তোর মতো প্রতিবন্ধী হয়ে যাবে। বয়স্ক মার কাছে বাচ্চা ফেলে ফেলে এভাবে বললে ধরি শ্বশুর বাড়িতে 15 দিন 25 দিন করে বেড়াইব, চাকরি ব্যবসা প্রতিষ্ঠিত কোনো মানুষ হইতে ইত্য জীবনে জিয়ানে বলে যে মেয়ে মানুষের পড়ালেখার কি দরকার, ঝিলিক মিলিকের মায়া ওই একটা ঝিলিক ফুল কি কিতা কিতা এটি আছে যে পাপিয়া ইতির মাইয়া মেয়ে মানুষের এত পড়ালেখার কি দরকার, এই কোনো রকম পড়া হইলে টেফিতে আর ভার্সিটিতে আর ভর্তি হওয়া হইল না। মাকে ভালো করে জানে কলেজের গন্ডি পার করতে টেফির জানবাড়ি যাবার ভার্সিটিতে কি পড়ালেখা করবে এই টেফি। তো এই বদা বাচ্চার হাতের থেকে খাবার টানি টানি লই যেতে গিয়েছে, তো বাচ্চারা যে দুর্না করে বদা আরো বেশি করে খাবার নিয়ে। দর্শক মাকে সকালবেলা উড়ি কোথায় জানি গেল, মাইয়া নাকি অসুস্থ কইতেছে। মেন কাহিনী হয়েছে আমাদের দাঁতের বাগান লুলু আফা গত 2 দিন আগে একটা ভিডিও আপলোড করছিল, গতকালকের একদিন একটা ভিডিও আপলোড করছিল। এটা হয়েছে যে পপির কি জানি বলে চিত্রনায়িকা পপির নিয়ে যে নিয়ে জায়গা জমি নিয়ে মা ভাইদের সাথে যে ঝামেলা ওইটা নিয়ে কথা বলতেছে। আমাদের লুলু আফা অনেক মানে যারা দেখছেন তারা তো দেখছেন, লুলু আফা অনেক সূক্ষ্মভাবে ঘুরাই পেঁচায়, অন্য সময় খালি চৌকিটি ঘুরে 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 যে বিষয় নিয়ে কথা বলে ওই বিষয় কিন্তু মানে থ্রুলি বইলা যায়। গতকালকের একদিন যে ভিডিওটা আপলোড করছে জায়গা জমিনের বিষয়ে, ওইটা নিয়ে লুলু আফা ঘুরাই ফেসাই বিভিন্নভাবে আকার ইঙ্গিতে বাবার বাড়ির সম্পদ নিয়ে আশা নিয়ে সেই একটা বিষয় উপস্থাপন করছে যে বাপ্পি তিশাকে নজরে আনছে এই বিষয়টা বাবার বাড়ির সম্পদ নিয়ে। আসলে লুলুর তো এটা নিয়ে কথা বলার কোনো বিষয় ছিল না, তার বিষয় হচ্ছে তানজিলার এরকম হইতেছে, ভাইয়া ভাবি এরকম হইতেছে, আম্মুর কি হয়ে গেলে এগুলো নিয়ে কথা বলতেছে। আসলে এবার সে বাড়িতে যায় যে ধাক্কাটা খাইছে, যা দেখছে বাড়িতে যাই বলতেছে ভাই ভাবি যা দে তা মানে গেলে একটু দেখবে, টেক কেয়ার করবে, আমার স্বামীর কোনো এগুলো নিয়ে আশা আকাঙ্ক্ষা নাই আনার জন্য, এগুলো নিয়ে আসলে ভাবি না। তারপরও দেখেন এটা খুব খারাপ জিনিস ভাই বোনের সম্পর্ক। লুলু আফা এটা জাস্ট একটা ডিল মারলো এই যে সম্পদের বিষয় নিয়ে, বুঝাইতে চাইছে যে সম্পদ সে নিবে যেন ভাগযোগ করতো, ওইভাবে বদাকে এইভাবে আকার ইঙ্গিতে বুঝাইছিল। কথাটা দেখবেন সূক্ষ্মভাবে মানে সে কথাটা বলছে যে খুবই ঘুরাইয়া পেঁচাইয়া বিভিন্নভাবে আকার ইঙ্গিতে একটা ডিল দিছে। ডিল দেওয়ার কারণে বদার আন্ডা ফাটাই দিয়ে মাক্কি সকালবেলা উড়ি চলে গেছে যে তোর বোন জাগা জমিনের ভাগ চাওয়ার জন্য এই ধরনের ভিডিও বানাইতে আছে আকার ইঙ্গিত করি। কিন্তু মাখি আপনি জানেন এই মাক্ষির পিছনে লেজ ছাড়া কাপড় ছাড়াই বদা কিন্তু হাত ছাড়ে না, যে মাক্ষির এত দুঃসাহস হইব যে মাইয়া লইয়া সকালবেলা ভোরে উড়ি ঘুম থেকে চলে গেছে। বদার ইচ্ছা মতনে জুতাইছে মাক্ষি মিমের বাসার মধ্যে, জুতাইয়া তারপরে বাইরে এরপরে চলে গেছে আর কালিয়াবুতুরির বাসার মধ্যে ফালাই। আর কালিয়াবুতুরির সেবা যত্ন দরকার আছে, বদা যদি কালিয়াবুতুরির হাত পাগুলো টিপ্পা টুপ্পা একটু মেসেজ করে দেয় তাইলে আরো ভালো হইব। বোনের সেবা করার লাই গেছে, যে এটা আমাদের এই মাক্ষি নিজের মেয়ের বেলায় করতেছে না, এটা কালিয়াবুতুরির বেলায় আরো বেশি করতেছে। তো এটার নাম কিন্তু মাহিনুর বুঝাইতে চাইছে তাবিয়াকে নাকি বদা ধমক দিছে ঘুমের ডিস্টার্ব হওয়াতে, তাবিয়ার শরীর অসুস্থ, হেরে নিয়ে কোনে যায় কি ফার্মেসি থেকে ওষুধ কিনলো, কোন হোটেলে বসে চাটা খাইলো, মেয়েরে নিয়ে রুটি খাইলো, খাইয়া সোজা বাড়িতে কালিনুরের কাছে চলে গেছে আগে। আর বদা চট্টারে থুই গেছে, কামলারে তো আছেই, মাখির কাপড় চোপড় কামলার বদা চট্টা মিলি টানি নিব কিছুক্ষণ পরে হয়তো দিনের বেলায়। এবার যে ধাক্কা খাইছে যে বাবার বাড়িতে যে দোতলায় কোনোদিন একদিন যায়, লুলু আফা 2 ঘন্টা একসাথে থাকে নাই বা ওরকম কোনো ব্লগ আপনারা দেখেন নাই, অল্প স্বল্প একটু দেখছেন। লুলু তার নিচতলার মধ্যে আছিল, এক খাটের মধ্যে লুলু ফাতালি করি এরপর তার বাচ্চাদেরকে নিয়ে শুইছে। যে সেই নাজমা খালার যে রুমটাতে তানজিলা থাকতো সেমি ডাবল একটা খাট, এই খাটের মধ্যে সে তার 2টা বাচ্চা নিয়ে ফাতালি হয়ে শুইছে। তারপরও বাইরে এত বড় ফেরাউন প্রাসাদ থাকার পরও ওইখানে যাই বনে যাই উঠতে পারে নাই। তো লুলু আফার এত আকারে ইঙ্গিতে না ঘাটাইয়া বাপের বাড়ির সম্পদ মেয়েরা ধর্মীয় আইন অনুযায়ী যতটুকু পায় এটা কিন্তু হালাল বিষয়, কোরআন হাদিস যেটা আল্লাহর আইন থেকে বলা আছে যে
মেয়েরা বাবার বাড়ি থেকে বা সম্পত্তি পাওয়া, তো এটা ডাইরেক্ট দাবি করি চাইয়ে লাইলে তো হয় যে যেটা পায় এটা দেওয়ার জন্য। তো বিভিন্নভাবে আমি কোনো নিতে চাইতেছি না, বাবার বাড়িতে যাব, বাবা একটু ইয়ে করবে, মানে যত্ন করবে, ভাই ভাবি রান্না বান্না করবে, হাসি খুশি থাইকে চলে আসবে। তো এবার তো যাই ভাই ভাবি কি রান্না করছে হাসি খুশি সবাই দেখছে, উপরে তো রান্নাই বন্ধ হয়ে গেছে। তো উপরে রান্না শুধু মাক্ষীর বিয়ের বাড়ির মানুষরা আইলে তখন উপরে, মাক্ষীর মাই আইলে তখন উপরে স্পেশাল রান্না হয়, উপরে তো রান্নাই বন্ধ হয়ে গেছিলো মাহিনুরের। তো বিভিন্ন আকার ইঙ্গিতে বুঝাইতেছিল ফাতেহা। আর ফাতেহা এটা বোঝানো মানে হয়েছে যে সয় সম্পদ ফাতেহার মা ফাতেহার অবশ্যই দিবে, বেরিত নিজেই স্ট্রং খুবই নাজমা খালা। তো আগে আগে একটু ইঙ্গিত মারলো আর কি ফাতেহা। আর দেখেন না ভাই, এই ফাতেহা বলে যে আমাদের ভাই বোনের ভিতরে আমার একটা ভাই যেন জাগা সম্পদ নিয়ে ঝামেলা না হয়। আরে ভাই, কোটি কোটি সম্পদের, লাখ লাখ টাকার জাগা, ভাই বোনের ভিতরে বেজাল থাক আর না থাক, যাদের আছে তারা আরো বেশি চায়। লাখ লাখ টাকার জায়গা কে কার, ভাই বোনের সম্পর্কের মধ্যে মাঝখানে বের হয় না কি হয়, এটার জন্য সবাই হা করে বসে থাকে আনার জন্য। আনবে না বা কেন? আমি তো এখানে আমার কাছে মনে হয় না এখানে কোনো ঝামেলা আছে। যেখানে আল্লাহর তরফ থেকে বলা হয়েছে মেয়েরা বাবার বাড়ির সম্পত্তি পাবে, তাইলে এখানে আমাদের সমাজের কিছু ভাইরা আছে জালেম, তারা বোনদেরকে দিতে চায় না। গত 2 দিন আগে রুনা খানের একটা পোস্ট আপনারা দেখবেন ইউটিউবের মধ্যে, পোস্ট হয়েছে, আপলোড হয়েছে। আমি একটা কমেন্ট পড়ি তারপরে এটা বলতেছি বিষয়টা। এটা পড়ে না আমার এত ভালো লাগছে। রুনা খান যে অভিনেত্রী একটা ভিডিও আপলোড করছে, ভিডিও না একটা পোস্ট আপলোড করছে, এটা বেশি ভাইরাল হয়েছে, আমিও দেখছিলাম এটা। তো একটা কমেন্ট পড়ে দিই তারপরে কথা কইতেছি। একটা কমেন্ট পড়ি, গত 2 দিন আগের ফাতেহার ভিডিও, বাবার বাড়ির সম্পত্তি নিয়ে ভাষণ দিল। আসলে ইশারা ইঙ্গিতে ভাই ভাবিকে বুঝিয়ে দিল বাবার বাড়ির সম্পত্তির ভাগ সে নিবে। যে ভাই বোনকে এক রাতের জন্য দোতলায় রাখলো না, হা হা সেই দিবে বোনকে সম্পত্তি। তিশা তো বাপ্পির আন্ডা ফাটিয়ে দিবে। নিশি নায়িকা পপির উদাহরণ দিল আর ভাইকে বুঝিয়ে দিল তাড়াতাড়ি সম্পদ ভাগ করে দিয়ে দিয়ে। সেই শোকে তো বাপ্পি তিশার আজকের ভিডিও দেয় নাই, অলরেডি নেয় তিশার অগোচরে বা সামনাসামনি না দিয়ে। এরা যদি মানে কোনো একটা ভাগ, যে কোনো একটা কিছু যদি দেয় বা আদান প্রদান করে, ওরা অবশ্যই ক্যামেরার সামনে করে। নাজমা খালার অনেক জিনিস ফাতেহা গতবার একটা সেই জিনিস বাড়িতে যায় নিয়ে আসছে। তো নিয়ে আসার কারণে তিশা বলতেছে একটা বড় সেন নাজমা খালার দেখে বলতেছে এটা আমি নিব, আগে থেকে এরা হাত দিয়ে ধরছে। তো তিশাকে না দেখায় ফাতেহাকে অনেক জিনিস নাজমা খালা দিয়ে দিছে, যেটা ফাতেহা তার ভিডিওতে মাঝে মাঝে দেখায়। গতবার যাই তিশাও অবাক হয়েছে ফাতেহার কাছে ওই কানের দুল দেখে, আর কি জানি একটা ছিল আংটি না কি জানি, ওটা দেখে অবাক হয়েছে। দেখলাম মার জিনিস মেয়েদের বেশি। আর নাজমা খালার তো তা না, তা বিয়ের জন্য অনেক মায়া, সম্পদ দেয় কিনা হাল্লাই জানে। বেরি যে কিপটা যে মায়ের জামাই আসছে যে তখন ভালো করে একটু রান্না বান্না করলো না, এবার আসে যে একটু ভালো মন্দ রান্না করে মেয়েরা খাওয়াইলো না। আর এক জালেম ভাই তো বদা আছে সারাদিন হ্যাঁ হ্যাঁ করে বোনের পিছনে আড়ি ভিডিও বানায়। আমাদের অল্প কয়েকদিন হয়েছে দেখা হয়েছে যে এবার এই জন্য নিশি আসাতে এক্সাইটেড না, শুধু বদা কেলানির মধ্যে থাকে। লাগেজগুলো যে আনছে, লাগেজগুলোর ভিতরে কি আছে এগুলো হাতাইয়া কি নেওয়া যায়। বেডি বেচারি ওইখান থেকে আমাদের দাঁতের বাগান ওইখান থেকে একটা ভিডিও দিয়ে আসছে প্রবাসীদের জিনিস নিয়ে, কারোরই মন ভরানো যায় না দিয়া। আসলে ভাই মানুষ বলে যে বিদেশ থেকে আইছে, তারাও বিদেশে থাকে, তারাও কিন্তু মানে বিদেশে থাকলে তাদেরও জীবনযাত্রার মান আরও বেশি ব্যয়বহুল। তো এরা আসলে দেশে আসলে শান্তি নেই, দেশের আত্মীয় স্বজনকে গলা সমান দিয়েও কিন্তু শান্তি পায় না। সবার ক্ষেত্রে বলছি না, অনেকের ক্ষেত্রে এরকম কিছু হয়। আর বদার মতো এরকম যদি একটা লোভী ভাই থাকে, শুধু লাগেজ খোলার জন্য হা করি বই থাকে কি আনছে, আবার বোনরে বলে এই আনতে সেই আনতে, আমি বুঝি না আজব টাইপের পরীক্ষা। আমি দেখলাম যে সে 18 বছর না 17 বছর থেকে টিউশনি করাইয়া তার ফ্যামিলিকে টানছে। মানে তার বাবার চাকরির পরে কত বিঘের উপরে শুধু একটা বাড়ি ছিল, ফসল আদি সব বাড়ির মধ্যে হয়, কিন্তু রোজগার করার কোনো লোক ছিল না। তো এই টাকাগুলা মানে এই ঢাকা এসে কলেজে ভর্তি হইয়া টিউশনি করে বাবা মার বাজারের খরচ, বিদ্যুৎ বিল এগুলা টানছে। তারপর নাটকে ঢুকলো, ওইগুলা দিয়ে বাইরে পড়াশোনা করাইছে। তো করানোর পরে ভাইটা সেই কথাগুলো ভুলে নাই, ওই জায়গা বিক্রি করছে আর কি,
পুরাটা ওইখানে কত বিঘা সম্পদ জানি ওটা বিক্রি করছে, বিক্রি করে বোনকে একদম তার অ্যাকাউন্টে উনি বুঝাইছে ধরেন 10 টাকা বিক্রি করছে, 10 টাকা আমাকে অ্যাকাউন্টে 5 টাকা দিছে আর অ্যাকাউন্টে সে 5 টাকা নিছে। তখন মানুষ আত্মীয় স্বজন সবাই বলছে যে তুমি কেন অনেক টাকা এত সমান সমান দিছো, এটা তো নিয়ম না। তা তুমি যদি 10 টাকা বিক্রি করো এখান থেকে তোমার বোন পাবে আর তুমি পাবে 7 টাকা আর বাকিটা পাবে তোমার বোন। তো ওই ছেলে বলে যে আমার রুনার অনেক কিছু আছে, এই জন্য তাকে আমি আমার নাই দেখে আমি 5 টাকা রাখছি, তাকে 5 টাকা দিয়েছি। আর তার যদি কোনো কিছু না থাকতো তখন তাকে আমি 10 টাকাই দিয়ে দিতাম। কারণ হয়েছে যে মানে যেই জায়গা এখন বিক্রি করে আমি টাকা পাইছি ওই জায়গা অনেক আগেই বিক্রি হয়ে যেত, এগুলো বিক্রি করেই খাওয়া লাগতো। যে বোনের যে অবদানটা ছিল সংসারে সেই কথাটা মনে করছে। পুরো পোস্টটা আমি পড়ছি, পড়ার পর আমার মানে এত ভাল লাগছে। তো আলহামদুলিল্লাহ এই জগতে মানে এমনও ভাই আছে, আলহামদুলিল্লাহ আমার নিজের কাছেও এরকম ভাইরা আছে, জানি না এখন পর্যন্ত আছে, আবার বাকিটা কি হয়। তো এদের সম্পর্কে বদা আর নিশি ক্যামেরার সামনে লোক দেখানোর জন্য নাটকীয় ভাই বোনের নাটক দেখায়, কিন্তু অথচ কিন্তু দেখেন বোন বাংলাদেশে আসার পরেও একটা বাজার পর্যন্ত ঠিক করে না। এরপরে মানুষের বাসায় যাই, কেউ একটু ভাত দিলে তরকারি দিলে কিছু একটা চকলেট দিল, বোন 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 তো ছোট বোন, আমার ছোট বোন করতেই থাকে টকানি। তুই এটি কিতা কছে এর মধ্যে বই আলহামদুলিল্লাহ আনামদুলিল্লাহ মাগো মা ব্যক্তি মানে কিভাবে আসে আসসালামু আলাইকুম, ও মাগো কি টানি টানি সুরে কেমনে জানি একটা সালাম দেয়, পুরা খানদানের ব্যাগ সবডি একটা সালাম পর্যন্ত দিতে পারে না। এরপরে আইয়া কয় আলহামদুলিল্লাহ আমাদের সম্পদ পাই গেছে, এই সম্পদটা শুধু আপনাদের জন্য সুখবর আছে। বা তখন আপনারা অনেকে বলছেন ভাবি তোমার জন্য এইটা না ওইটা আছে, ওইটা না এরে গোবর টোকানি, তুই এত মিছা কথা কস, তোর তো কমেন্ট সেকশন বন্ধ, তোরে কে কমেন্ট করে, কি পরিমাণ ফৈনি দেখছেন নি কেরম করি আই কিতা কয় আল্লাহ জানে, মানে হেনতাই কিতা কি সব ওয়ার্ড কইতে থাকে ইতি আল্লাহ জানে বই। তো কি সম্পদ লে মানুষের সাথে বাগাবাগি ঝরগা টরগা করি ওই সম্পদ নাকি এখন জিতছে। আর এই যে সম্পদ নিয়ে ঝরগা আমার শ্বশুররা আরও কত কাটার তাদের কাছে পায়, নানার বাড়ির সম্পদ এগুলা চিন্তা করেন। মানে করিম ব্যাপারীর নানার বাড়ির সম্পদ দেখেন, করিম ব্যাপারীর নানার বাড়ির সম্পদ লই যুদ্ধ করি এখন তারা এই সম্পদ নিজেদের কবজায় আনছে বা পাবে। আর নিশি এই 2025 সালে আইসা তার বাইর থেকে সম্পদের ভাগ নেওয়ার জন্য সে বুঝছে নিশির মা বয়স হয়ে গেছে অনেক, নিশির মারে তো সম্পদ বেশি, এটা তো মেয়েদের অধিকার বেশি ওই সম্পদের প্রতি। তো ওই সম্পদটার জন্য আকার ইঙ্গিতে ভাইয়ের বউকে সম্পদের ব্যাপারে কিরকম বিশ্লেষণ দিতেছে। নাহলে নিষিদ্ধ এটি নিয়ে বাইর থেকে সম্পদ নেওয়া এটা নিয়ে আসলে বলার কোনো প্রশ্নই আসে না। আর আরেকটা বিষয় হচ্ছে যমরাজ, এই ইয়ামরাজের কথা বলি। শারমিনের নানার বাড়িতে যাই কি করে আসছে, তার গিফট দেয় নাই দেখে ওইখান থেকে একটা কমেন্ট পড়ি। তো এখানে একটা আপু কমেন্ট করছে, উনি লেখছে আপু রাজ কত টাকার লোক, কথা শুনলেই বুঝবেন। রাজ শারমিনের মামার বাড়িতে গিয়ে খুশি হয়নি, কারণ রাজ ও ওর বাবা মাকে নতুন জামাই বিদায় করেনি, তাই শারমিনের সাথে ঝগড়া করেছে। রাজকে ওর বাবা মাকে মামার বাড়ি থেকে কোনো গিফট দেয়নি, এটা নিয়ে শারমিনের সাথে রাগারাগি শুরু। আপু শারমিনও বেলাল অনেক ভালো করে রাজের ব্যাপারে তারপরও কিভাবে রাজের মতো একটা ছেলেকে বিয়ে করে। শারমিনের বোঝা উচিত ছিল এই ছেলে আগের দুটি বউ এর কি করুণ পরিস্থিতি করেছে। রাজ এত কিছু জানার পরও শারমিন কেন বছর ঘুরতে দিল না ওর মতো ছেলেকে, বাইক আইফোন নিজের চ্যানেলের টাকা পয়সা সব এরকম একটা বাজে ছেলের হাতে তুলে দেয়। শারমিনের উচিত শিক্ষা হয়েছে, একদম দরকার ছিল, অনেক বেশি বেড়েছিল। তো দর্শক আমি নিজেও কিন্তু অবাক হয়েছি যে এত পরিমাণ চালাক একটা মেয়ে, যে প্যান্ডামিকের সময়ও কিন্তু এই রাজমিস্ত্রির বউ ছিল, তারপরে প্যান্ডামিকের সময় রাজমিস্ত্রির বউ ছিল, এরপরে মনে মালয়েশিয়া গেছে রাজমিস্ত্রি। আমি কেন জানি এই রাজমিস্ত্রির ঘরের জিনিসপত্র গোছানো, হাঁড়ি পাতিল বাটি বটি খুন্তি মুন্তি দেখে আমি আইডিয়া করে বলছি যে এই ছেলে আগে থেকেই বিবাহিত। রান্নাগুলোকে যখন ভিডিও বানাইছি দেখে তো মনে হইতেছে এই ছেলে আগে থেকে বিবাহিত। তারপরে তার আশেপাশের লোকজনরা কমেন্ট করছে আমারে
এখন দেখি দেখেন পুরোপুরি সব সত্যি কথা বের হয়ে গেছে, তার আসল রূপ কিন্তু ইউটিউবে চলে আসছে। আর এই শারমিন এত চালাক একটা মহিলা, কিভাবে এই ধুরন্ধর মহিলা এরকম একটা ছেলের বিয়ে দেয়। মানুষ কয় না যে বিধবা জামাইয়ের কাছে মানুষ মেয়ে বিয়ে দেয়, তা ওই ডিভোর্সি ফোলা যত ভালো হোক তার কাছে মানুষ মেয়ে বিয়ে দেয় না। এরপরে দেখেন এত চালাক মহিলা যে একা একা সিঙ্গাপুর যায়, মালয়েশিয়া ঘুরি, বাড়ি বুড়ি যা করার করি চলিয়েছে, বিয়ের বান্দাবানি খরচ, মানে কি কইতাম। এই সিঙ্গাপুর মালয়েশিয়া যায় ঘুরে চলিয়েছে, আর ফ্যামিলি থেকে কিভাবে অ্যালাউ করে, বাপরে বাপ। আমরা তো মানে জীবনে সাহস করতে পারবো না একা একা, যে কি কারণে কি জবাব দিম ফ্যামিলির কাছে যে আমি কি কারণে যাইতেছি সিঙ্গাপুর মালয়েশিয়া, যে এমন কে যে আমি ঘুরতে চলে যেতেছি একা একা সিঙ্গাপুর মালয়েশিয়া। তো এই বেড়ি জাগা মতো ধরা ডাকাইছে, রাজমিস্ত্রির কাছে যায়। সংসার হোক বা না, সংসার হইলে নির্যাতনের শিকার হইব, আর সংসার ছাড়িয়ে এলেও কিন্তু মানুষের গাঢ় শুনুন লাগবে যে 4 মাস সংসার করতে পারে না, দুইটা বিয়ে হয়েছে। মা কি বোঝাইতে চাইতেছে যে হিজাবটা পড়ছে, সবে পড়াতে এতে নামাজ কালাম পড়ছে, রাস্তায় না আমি যে বেড়ি বার ডান্সারের মতো মাথা ডুলে ডুলে নাচা শুরু করে, হের বেলে আবার সবে পড়াতে নামাজ। কি হাস্যকর লাগে কথাবার্তা শুনলে, কি হাস্য কথা। টন হ্যাঁ হ্যাঁ করে গেছে শ্বশুর বাড়ির মধ্যে, এবার খুকির হুড়া বাড়ির রিভিউ দিব। আর বদা চোটটা নিজের বাড়িতে যাক, অন্য কোথাও যাক, কোনো ভেডি পায় না ভিডিও আপলোড করার জন্য। এখন গেছে, এবার শুরু হইব খুকি কেন রাগ করলো, মাইকিয়া টাইপের সব টাইটেল থামনেল হগল, যে খুকি কেন রাগ করবো, কালিয়া কেন হাগি দিল, কালিয়ার ঘুলই বাবু আর খুকি কিলাগিলি করলো, এই নিয়ে টাইটেল থামনেল দিব। সপ্তাহখানেক বেলে থাকবো শ্বশুর বাড়িতে, কইতে আছে শ্বশুর বাড়ি নিয়ে। এবার মানে বাবার বাড়িতে যায় আর ভিডিও দিতে পারে না, এবার শ্বশুর বাড়িতে যায়, এবার ভিডিও এই সপ্তাহ ধুমাইয়া 2-3টা করে আপলোড করবো বদা চোটটা। আরে আল্লাহ, কালিয়াদের আর কালিয়ার মার ফাঁসা না বেসলে, খুকির ফাঁসা না বেসলে বদা চোট্টার আর ভিউ হয় না, আর ভিডিও বানাইতে পারে না। আর ভিডিও দিব তানজিলের হোর বাড়ির যে গালফুলির বা গালফুলি আর লবি সাবানা কম, লবি সাবানা যথেষ্ট যাই হোক যেমনই হোক, কিন্তু লবি সাবানা একটু মার্জিত দেখায়, কিন্তু গালফুলি যেরকম দৌড়ে যে গলার মধ্যে ঝুলতে চায় বদার, তো 2টা আস্তানা বানাইছে, 2টা আস্তানা ছাড়া বদা চোট্টা ভিডিও আপলোড করতে পারে না, যে কারে আপলোড করবো না কি করবো।